আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার স্বাদের বায়োটিন লাড্ডুর রেসিপি। তো খুবই সহজ এই রেসিপিটা, হাই প্রোটিন যুক্ত এই মজাদার স্বাদের লাড্ডুটা স্কিন এবং চুলের জন্য খুবই ভালো। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো চলুন শুরু করা যাক। বায়োটিন লাড্ডুটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। তো চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে প্রায় 1 মুঠের মতো কাঠবাদাম দিয়েছি আর 100 গ্রাম দিয়েছি ওয়ালনাট, এটা হচ্ছে আখরোট। এরপর এখানে আমি দিয়ে নিচ্ছি কালো তিল। কালো তিলটাকে অবশ্যই একটু পরিষ্কার করে নেবেন। এখানেও 100 গ্রামের মতো কালো তিল নিয়েছি। এরপর 100 গ্রামের মতো নিয়েছি সাদা তিল। সাদা তিল, কালো তিল ক্যালসিয়ামের অনেক বড় একটা উৎস। এরপর নিয়েছি 100 গ্রাম কুমড়ার বীজ, এটাকে পাম্পকিন সিড বলে। নিয়েছি 100 গ্রামের মতো সানফ্লাওয়ার সিড, সূর্যমুখীর বীজই। এরপর নিয়েছি চীনাবাদাম। চীনাবাদামটাকে প্রথমে আলাদা করে ভেজে নিয়ে এর স্কিনটাকে ফেলে দিয়েছি। নিয়েছি চিয়া সিড। তো চিয়া সিডের পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি, যেহেতু এখানে ফ্ল্যাক্সিড ব্যবহার করছি। দুটোই কিন্তু ওমেগা 3 আছে, তাই ফ্ল্যাক্সিডের পরিমাণ বাড়িয়ে নিলে চিয়া সিডের পরিমাণটা একটু কমিয়ে নিতে হবে। 100 গ্রামের মতো ফ্ল্যাক্সিড নিয়েছি, যেটাকে তিসি বলে। তো এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, সেটা হচ্ছে আখরোট আর কাঠবাদামটাকে আগে একটু ভেজে নেওয়া দরকার ছিল। তো আমি মনে করেছি যে আখরোটটা আর কাঠবাদামটাকে খুব একটা ভাজবো না, যেহেতু ওমেগা 3 আছে। খুব বেশি ভাজাভাজি করলে দেখা যাবে ওমেগা 3টা নষ্ট হয়ে যায়, তাই হালকা আঁচে এটাকে রোস্ট করে নিব। তো পরে দেখা যাচ্ছে যে চিয়া সিড, ফ্ল্যাক্স সিড এগুলো খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, কিন্তু কাঠবাদাম আর আখরোটটা খুব একটা বেশি ভাজা হচ্ছে না। তো এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একেবারে লোতে দিয়ে খুব ভালো করে ভেজে নিব সবগুলো উপকরণকে। তো এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না, যেহেতু আমি বাদামগুলো আগে ভাজিনি, তাই সময় বেশি লাগছে। আপনারা কিন্তু আখরোট আর কাঠবাদাম আর বাদামটা কিন্তু আলাদা ভেজে তারপর এই বিচির সাথে মিশিয়ে একটু ভেজে নেবেন। খেয়াল রাখবেন কোনো বিচি যেন বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু তিতা লাগবে। আর বেশি পুড়ে গেলেও কিন্তু এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। তাই লো আঁচে এটাকে একটু মচমচে করে ভেজে নেবেন, যাতে গ্রাইন্ড করতে সুবিধা হয়। এটা যেন অনেক দিন ধরে সংরক্ষণ করে খাওয়া যায়, খুব তাড়াতাড়ি যেন নষ্ট না হয়ে যায়। তো আমি একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এ পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে একটা জালিতে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। এই বিচিগুলোকে গরম থাকা অবস্থায় গ্রাইন্ড করা যাবে না, একটু ঠান্ডা করে তারপর কিন্তু গ্রাইন্ড করতে হবে। এটা ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু দেখবেন অনেক বেশি মুচমুচে হবে। তো এই বিচিগুলোর উপকারিতা আমি আর মুখে না বলি, এটা আপনারা গুগল সার্চ করলেই বুঝতে পারবেন এর উপকারিতা কতটা। আমি এখানে 100 গ্রামের মতো নিয়েছি খেজুর। খেজুরটাকে ভিজিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে বিচি ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা গ্রাইন্ডারের জারে আমি এই ঠান্ডা হওয়া বিচিগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে এগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নেব। তো একসাথে তো দেওয়া যাবে না, আমি অল্প অল্প করে নিয়ে তারপরে গ্রাইন্ড করে নিচ্ছি। তো এখানে কিন্তু অনেকটা পরিমাণ হবে, গ্রাইন্ড করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন। চেষ্টা করবেন সবগুলো সিডসের পরিমাণ সমান পরিমাণে নেওয়ার। তো 100 গ্রাম 100 গ্রাম করে আমি সবগুলোই নিয়ে নিয়েছি। তো দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে গ্রাইন্ড করা হয়ে গেছে। যেহেতু বাচ্চাকে দিব তাই বেশি করে গ্রাইন্ড করে নিয়েছি, আপনারা চাইলে একটু আধা ভাঙা করে নিতে পারেন। আর মুচমুচে থাকা অবস্থায় কিন্তু 2-1 সেকেন্ডের মধ্যে দেখবেন যে এটা অনেক বেশি মিহি হয়ে যাবে। গ্রাইন্ড করে নিতে খুব বেশি সময় লাগবে না। তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে গ্রাইন্ড করা হয়ে গেছে। এভাবে আমি সবটাই গ্রাইন্ড করে নিয়েছি। খেজুরটাকে আমি গ্রাইন্ড করে নিব। তো এখানে আমি অর্গানিক তালের গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে খেজুরের গুড় বা আখের গুড় ব্যবহার করতে পারেন, বা চাইলে কিন্তু গুড়টাকে একেবারেই স্কিপ করে দিতে পারেন। সেক্ষেত্রে খেজুরের পরিমাণ বেশি লাগবে। তো চুলায় আমি একটা প্যানে এখানে ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। ঘিতে হেলদি ফ্যাট আছে, অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে এখানে আমি গ্রাইন্ড করা গুড় আর খেজুরটা দিয়ে দিচ্ছি। ঘিয়ের সাথে গুড় আর খেজুরটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে, একটু ভাজাভাজি করে নেবেন। তো এ পর্যায়ে যখনই দেখবেন এটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, গলে গেছে, তখন কিন্তু এখানে আপনারা বিচির গুঁড়াটা দিয়ে নেবেন। তো সম্পূর্ণ গুঁড়ো করা বিচিটা দিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে। তো লাড্ডু তৈরি করার জন্য কিন্তু এখানে আরও কিছুটা পরিমাণের গুড় লাগবে, এটাকে ভালোভাবে বাইন্ডার করার জন্য। এ পর্যায়ে এখানে আমি 1 চা চামচের মতো দারচিনির গুঁড়া দিয়ে দিচ্ছি।
অবশ্যই চেষ্টা করবেন দারচিনির গুঁড়াটা দিতে। দারচিনির গুঁড়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। লাড্ডুগুলো তৈরি করার জন্য এখানে আরও কিছুটা পরিমাণের গুড়ের প্রয়োজন, ভালোভাবে বাইন্ডারের কাজ করবে। তো এভাবে লাড্ডুটা তৈরি করা যাচ্ছে না যেহেতু, তাই আমি এখানে একটু গুড়টাকে ভালো করে জাল করে নিব। জাল করে তারপরে এভাবে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এই জাল করা গুড়টা আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি গুড় দিতে না চান সেক্ষেত্রে কিন্তু খেজুর ব্লেন্ড করে দিতে হবে, আর এক্ষেত্রে কিন্তু খেজুরের পরিমাণটাও অনেক বেশি লাগবে। তো এই বায়োটিন লাড্ডুগুলো আমি 1 মাসের জন্য তৈরি করব, তাই এখানে 30 থেকে 32টার মতো বল তৈরি করে নিতে হবে। তো এভাবে ভালো করে নাড়াচাড়া করে এইভাবে বাইন্ডারটা যত শক্ত হয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে। খুব বেশি চুলায় রেখে এটাকে জাল করতে যাবেন না। মোটামুটি এরকম আঠালো হয়ে আসলেই তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবেন। হাত দিয়ে একটু চেপে দেখে নেবেন যে এটা লাড্ডু তৈরি করার জন্য একেবারে প্রস্তুত কিনা। তো দেখুন এ পর্যায়ে আমি হাতটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর লাড্ডুর শেপগুলো দিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো শেপগুলো দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে লাড্ডুগুলো তৈরি করে নেবেন। তো একটা লাড্ডু আমি একটু ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। এই লাড্ডুগুলো খেতে কী যে মজা, যা বলার মতো না। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করলে তারপরে বুঝতে পারবেন। আমি বাচ্চার জন্য এইভাবে ছোট ছোট বল করে তৈরি করে নিয়েছি। তো প্রতিদিন সকালে সিদ্ধ ডিমের সাথে এই একটা লাড্ডু আপনারা খেতেই পারেন। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফিজ।